যে নবী উম্মতের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়। আল্লাহ, নবী কি উম্মতের মায়ায় মদিনায় কান্না করেন নাই? এখনো কান্না করেন কিনা? কার মায়ায়? উম্মতের মায়ায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইলার মুমিন, যেই নবী উম্মতের মায়ায় গোটা ৬৩ বছর জিন্দেগি মদিনার জমিনের মধ্যে কাটায়া দিলেন, মক্কার জমিনে কাটায়া দিলেন, শুধু উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া। অরে নবীর উম্মত, এ সংগ্রাসের মুসলমান, দিলের কান লাগাইয়া শুনুন, দাবন করো। কোন মায়ার নবীর উম্মত হয়েছ? আমার নবীর জিন্দেগি উম্মতের মায়ায় কাটাইলেন। এমন নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরও পাগল হয়েছিল রে বাবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী পাগল, ওই নবীর কত দাম, কত দাম, কত দাম। এই জমিনের মধ্যে কত নবী রাসূল আমার আল্লাহ পাঠাইলেন। আমার আল্লাহ ছিলেন গোপন, আমার আল্লাহ প্রকাশ হইলেন নবী রাসূলদের মাধ্যমে। ঠিক কিনা কথা বলেন? নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ হলেন দুনিয়ার জমিনে। তবে প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছে। সব নবী রাসূল পরীক্ষিত হয়েছেন, আমার আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম নবী পরীক্ষা দিলেন, নূহ নবী পরীক্ষা দিলেন, আদম সফিউল্লাহ পরীক্ষা দিলেন, আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরীক্ষা দিলেন। ও নবীর উম্মত, তবে পরীক্ষার মধ্যে ভিন্ন ভিন্ন পরীক্ষা আছে রে বাবা। আমার আল্লাহ নবীদেরকে পাঠাইয়া বললেন, ও মায়ের নবীরা আমার, আপনারা দ্বীনের দাওয়াত দেন, দাওয়াত দেন। তবে আমি আল্লাহর কাছে সব উম্মতের জন্য হেদায়েত, আমি আল্লাহ যার হেদায়েত করব ওই ব্যক্তিকে কেউ হেদায়েত থেকে সরাইতে পারবে না। আর আমি আল্লাহ যারে গুমরাহি করব কেউ তার হেদায়েত করতে পারবে না। ও নবীর উম্মত, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু বাবা, নূহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। ৯৯০ বছরের নূহ পয়গম্বর তার একটা গোত্রের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। দিতে গিয়ে আরে বাবা, উম্মতের কত মাইর খাইলেন। আমার আল্লাহর কাছে নূহ পয়গম্বর বলে, আল্লাহ, উম্মতকে দ্বীনের দাওয়াত দিতেছি, তবে আপনার উম্মত তো, আমার উম্মত তো, আপনার বান্দা তো দ্বীন মানে না। আমি নূহ পয়গম্বর উপর আক্রমণ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, জিবরাইল যা বলে আপনি তা জানায়া দেন। জিবরাইল রে আমার আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল যাও, যাও। ও জিবরাইল গিয়া বলেন, নূহ নবীর কি প্রয়োজন? তখন যদি জিবরাইল এসে বলল, নবী আমার কি লাগবে বলেন। জিবরাইল বলার পর যদি নূহ নবী বলতো, আল্লাহ আমার উম্মতকে হেদায়েত দান করেন, আমার আল্লাহ হেদায়েত দান করতেন কিনা? কথা বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দান করতেন। কিন্তু হেদায়েত না চাইয়া আমার আল্লাহর কাছে নূহ নবী বলেন, আল্লাহ আপনার বান্দা তো, আমার উম্মত দ্বীন কালিমা গ্রহণ করে না রে আল্লাহ, তো কি করব? আপনি তাদেরকে ধ্বংস করিয়া দেন। আমার আল্লাহ বলে, ও নবী, যে কয়েকজন দ্বীন ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, তাদেরকে আপনি একটা নৌকা বানায় উঠিয়া রওনা হয়ে যান। এরপর পরে আমার আল্লাহ এমন একটা প্লাবন দিয়া দিলেন, সবাইকে ধ্বংস করিয়া দিলেন। কিন্তু কেমন নবীর উম্মত হইলার বাবা, কেমন মার নবীর উম্মত হয়েছিল মুসলমান, যেই নবী উহুদের ময়দানে মার খাইলেন, তাইফের ময়দানে বেঈমানের আক্রমণ করেছে, নবীর শরীর মুবারক রক্তাক্ত করে ফেলেছে। এরপর মায়ার নবী উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবী আমার কি করা উচিত এখন বলেন। আপনি যদি বলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া দিবে, প্লাবন দিয়া দিবে, আপনি কি বলেন বলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল,
আমি যা বলি আমার আল্লাহ তা শুনবে আমি জানি। কামর এমন আমার আল্লাহ, যে আল্লাহ আমি মুহাম্মদকে অনেক ভালোবাসি, যে আল্লাহ আমি মুহাম্মদকে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না রে জিবরাইল, শুনিয়া নাও। হাদিসে কুরসির মধ্যে আল্লাহর নবী বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনারা যদি না বানাইতাম দুনিয়ার কিছুই বানাইতাম না, কিছুই বানাইতাম না। যে এই মায়ার নবীরে আমার আল্লাহ দেখার জন্য মেহরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? মেহরাজ। অন্যান্য নবীরা বলে আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ বলে না 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 পারবা না। কিন্তু মায়ার নবী বলে না, মায়ার নবীরে আমার আল্লাহ নিয়ে যায়। ও নবীর উম্মত, ওই মায়ার নবী আমার আল্লাহর নামের সাথে মায়ার নবীর নাম লাগায় দিলেন। কত মোহাব্বত না থাকলে হতো না। আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল গিয়া বলো ধ্বংস করা দরকার নাই, আমার উম্মতের জন্য আল্লাহ হেদায়েত দান করি। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সংগ্রাস পূর্বপাড়া ফিরানে ফিরদৌস থেকে গাউসুল সাকালাইন শাইখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৭তম বার্ষিক উরুস ইমানের নুরানী রহমত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ ইউনুস গফফারি বক্সি সাহেব, কবির খান, আবুল কাশেম, আরিফ খান। আজকের মাহফিলের প্রধান বক্তা ফিরে তরিকত আল্লামা মুহিবুর রহমান আশিকি। আজকের মাহফিলের সমেত প্রধান আকর্ষণ আপনাদের এই মসজিদের খতিব সাহেব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মাওলানা আবু সাইদ নঈমী আত-তাইরি সাহেব সহ আরো বহু উলামায়ে কেরাম আলোচনা করেছেন। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আজম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশী শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান মহিয়ান রব্বুল আলামিনের অগণিত চিত্তে রব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে আজকের জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে দিয়েছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া শাহেনশাহ মদিনা নূরে মুজাসসাম ফখরুদ জাহান নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালামের একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর অগণিত হাদিস থেকে। একটু ছোট হাদিস পড়েছি, ওই আয়াত হাদিসের উপরে সামান্য কিছু কথা বলবো। ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনতে পারবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে আপনাদের কাছ থেকে দুটো জিনিস চাচ্ছি, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। দিতে পারবেন তো? মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো কোরআন থেকে। কিসের থেকে? কোরআন থেকে কথা বলবো। এই কোরআন কার? আল্লাহর। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? ভুল আছে? কেউ যদি ভুল ধরতে পারে তার ঈমান থাকবে বলেন? আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ১,৫০০ বছর আগে এসেছে। এক বয়ানে গেছিলাম, যাওয়ার পরে বলতেছে যে হুজুর একটু নতুন ওয়াজ করেন। আরে বেটা, নতুন ওয়াজ করবো কই থেকে? ১,৫০০ বছর আগে কোরআন আসছে, নতুন ওয়াজ করার টাইম আছে বলেন? ওয়াজ কি নতুন না পুরাতন? ১,৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিসের মধ্যে উম্মতকে জানা যায় নাই। কথা বলেন ঠিক কি নাম?
এই যে আমাদের মধ্যে আউলিয়া কেরামরা এসেছেন চলে গেছেন, তাদের ইতিহাসে তো দুনিয়ার জমিনে আমরা এখন মানুষের মাঝে বিশ্লেষণ করে কথা বলেন ঠিক কিনা? নতুন ওয়াজের কোনো কালেকশন নাই, পুরান ওয়াজ চলবে, কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন টপিকস, দেশ নিয়ে বিদেশ নিয়ে কিছু টপিকস বলা হয়। হ্যাঁ, ইসলাম গবেষণার বিষয়, ইসলাম গবেষণা করলে বের হয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সলিহিন তাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? কথা বলেন। সত্যবাদী সলিহিন সাদিকিন। এরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, সত্যবাদী সলিহিন কারা? যারা আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়াবান। আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। ও আল্লাহ, কে আপনার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ বলে, যারা দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করে চলবে তারা আমি আল্লাহর কাছে প্রিয়। তাকওয়ার এত দাম, মুত্তাকির এত দাম। ও নবীর উম্মত, বলে আল্লাহ ওয়ালাদের সুহবতে কেনই বা থাকতে হবে? তাদের সুহবতে থাকার একটাই লক্ষ্য, তারা আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, ঠিক কিনা বলেন? নবীজি দুনিয়ার জমিনে আসছেন, স্থানান্তরিত হয়েছে দুনিয়ার জমিনে। আমার নবীর পর আর কোন নবী আসবে না, কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও নবীর উম্মত, তবে ওলির দরওয়াজা খোলা আছে কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আল্লাহ ওয়ালারা এই জমিনে আসবে, ঠিক কিনা? ওই আল্লাহ ওয়ালাদের সঙ্গে পীর বুজুর্গ অনেক জায়গায় অনেক নাম এসেছে। আল্লাহ ওয়ালারা কারা? নবী বলেন, যাদের দিকে তাকাইলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়ে যায়, তারাই তো হলো আল্লাহর ওলি, ঠিক কিনা? তাদের সুহবতে, তাদের হাতে হাত রেখে দুনিয়ার জমিন থেকে যাওয়ার জন্য বললেন। আজকে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় ওলি বিদ্বেষী, নবী বিদ্বেষী কিছু বেঈমান বদমাশ আছে না? না। আমার আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, শুনিয়া নাও। আল্লাহ ডাক দিয়া বলে, যারা আমার বন্ধুদের বিরুদ্ধে শত্রুতামি করবে, আমার ওলির বিরুদ্ধে, আমার খাঁটি মুত্তাকি বান্দার বিরুদ্ধে শত্রুতামি করবে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। তো যেই জায়গার মধ্যে আল্লাহ বল যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিলাম, তাহলে বুঝেন কত মহাব্বত করে ওলিদেরকে, ঠিক কিনা বলেন? মুত্তাকিনদেরকে, আল্লাহর খাঁটি বান্দাদেরকে আমার আল্লাহ কত মহাব্বত করেন, আমার আল্লাহ কত ভালোবাসেন। বাবার সামনে যদি বলে সন্তানকে কেউ হত্যা করবে, আঘাত করবে, বাবা মানবে না। আবার সন্তানের সামনে যদি কেউ বলে বাবার গায়ে আঘাত করবে, ওই সন্তানও সহ্য করতে পারবে না। ভাইয়ের সামনে যদি ভাইকে অন্য কেউ বলে তোমার ভাইকে আঘাত করবো, সামনের একটু স্পিকারে সাউন্ড বাড়াই দেন, তোমার ভাইকে একটু আঘাত করবো, দেখবেন ভাই মানবে না। ও নবীর উম্মত, আল্লাহ বলে তাদের আকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি আমার দুনিয়ার জমিনে খাঁটি বান্দাদেরকে। কারণ ওলি তো একজন ব্যক্তি, একজন মানুষ যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়েছে, এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে কেউ যদি শত্রুতামি করে, দুনিয়ার মানুষ শোনো, দিনের লাগায় শুনিয়া নাও, আমার খাঁটি বান্দার বিরুদ্ধে যদি কেউ শত্রুতামি করে, আমি জিহাদের ঘোষণা দিলাম। ও নবীর উম্মত, আমাদের তো টার্গেট একটাই, আমরা আল্লাহর জন্য ইবাদত করব, ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? আদর্শ মানব নবীর, ইবাদত করব আল্লাহর, আদর্শ মানব নবীর। হ্যাঁ, নবী তো দুনিয়ার জমিনে নাই। ও নবীর উম্মত,
উম্মত এখন তো নবীর আদর্শ মানবো, কার কাছ থেকে মানবো? নবী তো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে শিখায় দিয়া গেলেন, নবী তো শিখায় দিয়া গেলেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে ওলামায়ে কেরাম নবী রাখিয়া গেলেন, ওলামায়ে কেরাম দিনের দাওয়াত দিতেছে, আল্লাহর ওলিরা দিনের দাওয়াত দিতেছে। আজকে তো ওলিদের স্মরণে মাহফিল, আজকে তো ওলিদের স্মরণে এত বড় আয়োজন করা হয়েছে, তাফসীরের কোরআন মাহফিল করা হয়েছে। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ বলে তাদের হাতে হাত রাখো। তাদের হাতে হাত রাখা মানে নবীর হাতে হাত রাখা, নবীর হাতে হাত রাখা মানে আমার আল্লাহকে পেয়ে যাওয়া। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাররু মা মান হাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা হাসর নাসর হবে তার সঙ্গে। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ। আজকে তো এই জায়গার মধ্যে আমরা খানকা দেখলাম গরিবী নওয়াজে। খাজা মাইনুদ্দিনের নাম শুনছেন কিনা বলেন? কত বড় আল্লাহর ওলি এই জমিনের মধ্যে, ভারতের জমিনে ঘুমাই আছে। এমনি ভাবে আল্লাহর ওলি হয় নাই। খাজা মাইনুদ্দিন কে? সে খাজা মাইনুদ্দিন ভাবে একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারেন। খাজা মাইনুদ্দিনের আম্মা জান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তোমার বয়স তো 7-8 বছর, আমি তোমাকে মাদ্রাসায় দিয়ে আসতে চাই, আলেমদের সোহবতের মধ্যে দিয়ে আসতে চাই। মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, আম্মা বাবা দুনিয়ার জমিনে নাই, তুমি যা বলো তাই তো হবে, কারণ তোমার কথা তো আমি অবাধ্য করতে পারি না। আমি মাইনুদ্দিন, মা বাবার দোয়ার কারণে সন্তান বড় হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান ওলি হয়। এই জমিনের মধ্যে মা বাবার দোয়া ছাড়া কেউ টাকাওয়ালা হতে পারে নাই। ও সংগ্রাসের মুসলমান, ও সংগ্রাসের যুবক, যারা অর্থওয়ালা হয়েছে, বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, কোটি টাকার মালিক হইলা, এত বড় সরকারি চাকরি পাইলা, তালাশ করিয়া দেখো তোমার পিছনে মা বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? আমারে যদি বলে বাবা কেমনে সম্ভব, আমি বলবো মা বাবার দোয়া ছাড়া এই জমিনের মধ্যে কেউ ওলি হতে পারে নাই। মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, বাবা মাইনুদ্দিন, তোমার বাবা নাই, মনে বড় আশা, বাবা তোমার দিন শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। ও নবীর উম্মত, আম্মা জান ছোট্ট বালক মাইনুদ্দিনকে নিয়ে রওনা হয়ে গেল উসমান হারুনির কাছে। মাইনুদ্দিনের উস্তাদের নাম হলো উসমান হারুনি, আল্লাহর ওলি বুজুর্গ। কারণ আম্মা জান যার কাছে নিয়ে গেলেন সে একজন বালক। আমরা তো এই জন্য বলি অকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী সালিহিন বুজুর্গ আল্লাহর ওলি, তাদের হাতে হাত রাখার জন্য। আম্মা জান বলে, আমি আমার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলাম মাদ্রাসা। উসমান হারুনির সোহবতে আমার সন্তানকে দিয়ে আসলাম, আর বললাম, হুজুর আপনার কাছে আমার সন্তানকে দিয়া গেলাম, হুজুর আমার স্বামী নাই, আমার মাইনুদ্দিনের বাবা নাই, তাহলে আপনার সোহবতে রাখি আমার সন্তানকে আপনার মতো বানায়া দিবেন। উসমানের হারুনি বললেন, আম্মা জান আপনি চলে যান, আপনার মাইনুদ্দিনকে আমার সোহবতে রাখি। আম্মা জান চলে আসলো। এবার মামা উসমান হারুনি ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন বলো উস্তাদ জি বলে বাবা আমার কিছু কথা আছে। বলে বলো। মাইনুদ্দিন তুমি যদি আমার সঙ্গে থাকতে হয় তাহলে একটু কষ্ট স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ বলো, আর একটু বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে তারা মুজাহাদা করেছে, মুশাহাদা করেছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা মুজাহাদা করে, মুশাহাদা করে, যারা কষ্ট করে, আল্লাহকে ডাকে, আল্লাহ বলে আমি তাদেরকে কবুল করে নেই। মুজাহাদা
মুশাহাদা ছাড়া দুনিয়ার জমিনে কেউ ওলি হতে পারে নাই। মাঝে মাঝে আল্লাহর ওলিদের খানকাতে যাবেন, মাঝে মাঝে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, যা দেখবেন যে আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাবার মধ্যে বসে থাকে। তাকায় দেখবেন বুজুর্গ লোকেরা খানকার ভিতরে বসে বসে তাসবিহ আদায় করে, মুরাকাবার মধ্যে বসে আল্লাহর ধ্যান করে। কিয়া যদি আপনি প্রশ্ন করেন জবাব দেয় না, কারণ তারা আল্লাহর সাথে কানেকশন লাগায় দিছে। ও নবীর উম্মত, কষ্ট ছাড়া দুনিয়ার জমিনে কেউ সফলতা অর্জন করতে পারে নাই। এমনি এমনি ভাবে তাদের নাম দুনিয়ার জমিনে ছড়ায় রয় নাই। ইতিহাস তালাশ করিয়া দেখেন, যারা বড় বড় হয়েছে তাদের পিছনে কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই? মাইনুদ্দিন কে উসমান হারুন ডাক দিয়া বলে, বাবা মাইনুদ্দিন, তোমার মা তো তোমার বালক হিসাবে আমার কাছে দিয়ে গেছে, বাবা বলো তুমি পারবা আমি উসমান হারুনের সঙ্গে থেকে কষ্ট স্বীকার করব? মাইনুদ্দিন ছোট্ট বালক চোখের পানি ফালা বলে, হুজুর মার দোয়া যদি থাকে আর আপনার দোয়া যদি থাকে, আল্লাহর রহমত থাকে, আপনি যা বলবেন আমি মাইনুদ্দিন এটাই করতে প্রস্তুত। বর্তমান সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আসলে দেখবেন এই দিক দিয়ে দিয়ে আসছে, ওই দিক দিয়ে বাড়ির মধ্যে চলে আসে, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মত, কবি বলেন তুমি আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার শিক্ষিত জাতি দিব। যদি তোমার মা বাবা ভালো হয়, গাছ ভালো তো ফল ভালো, মা বাবা ভালো তো সন্তানও ভালো হবে, ঠিক কিনা? অন্তরের মধ্যে নফসের মধ্যে নিয়ত রাখতে হবে, আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ, তবে সন্তানটা যেন দামি সন্তান হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মতো যেন একজন ওলি হয়, আব্দুল কাদের জিলানীর মতো হয়, আব্দুল্লাহ গাজীপুরীর মতো যেন হয়, বকশিয়ার মতো যেন হয়, এই জমিদার আল্লাহওয়ালাদের মতো সাবুরীর মতো যেন হয়, ডক্টর পেরামুদ বাগদাদির মতো যেন হয়। নিয়ত করবেন করে দেওয়ার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে। ভাইরা আমার, ও নবীর উম্মত, দিলের কান লাগায় অনুধাবন করো রে বাবা। মাইনুদ্দিন 7-8 বছরের বাচ্চা, ছোট্ট মানুষ। এখন তো ছোট্ট বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিয়ে আসলে চলে আসে মন খারাপ, কিন্তু মাইনুদ্দিন বল, হুজুর দোয়া করবেন, মার দোয়া যদি থাকে আর আপনার দোয়া যদি থাকে, আমি সর্বশেষ পর্যন্ত গন্তব্যে যাইতেছি। ও নবীর উম্মত, উসমান হারুনি বলে, বাবা আমার আরেকটা প্রশ্ন। বলে কি? বলে আমার সঙ্গে তোমাকে সফরে যাইতে হবে। বলে আমি রাজি আছি, সফরে যাব। বলে যাওয়ার জন্য তোমার একটা প্রস্তুতি নিতে হবে। বলে কি? আমার তো সফর সঙ্গী যারা হয় গরম পানি আমারে করে দিতে হয়। বলে ওস্তাদজি আপনি যা বলবেন আমি তাই করব। বলে এখনো কথা আছে। বলে কি কথা বলেন? বলে আমার পানি গরম পানি মাঝে মাঝে করা হবে এমনটা না। বলে তাইলে কি ব্যাপার? বলে একবারে গরম পানি করিয়া মাথার তালুর মধ্যে লইয়া যাইতে হবে, পারবানি? সুবহানাল্লাহ বলতেন। মাইনুদ্দিন বলে মাঝে মাঝে করলাবে না। বলে না, একবারে গরম পানি কইরা পাতিলটা মাথার মধ্যে নিয়ে যাইতে হবে। দেখেন কি পরীক্ষা! পরীক্ষা যে আল্লাহ দেয় দুনিয়ার জমিনে সফলতার জন্য। মানুষ মনে করে পরীক্ষা আমারে আল্লাহ দেয়, অন্যরে দেয় না কেন? আল্লাহ আমারে বিপদ দেয়, তারে দেয় না কেন? বাবা আল্লাহ যারে ভালোবাসে তারে তো বেশি পরীক্ষার মধ্যে ফেলায়। আমার নবীরে পরীক্ষার মধ্যে বানাইছি, ইব্রাহিম নবীরে বানাইলাম। ও নবীর উম্মত, তারাও সফলতা অর্জন করেছে, পরীক্ষা না দিয়ে কেউ সফলতা অর্জন করতে পারে নাই। দুনিয়ার জমিনে আসছি একা, যাবো একা, তবে দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, আমিও না, আপনিও না। বাবা তাকাইয়া দেখেন, আপনার বাবাই ছিল আজকে দুনিয়ায় নাই, দাদাই ছিল আজকে নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, আদরের ভাই ছিল নাই, সন্তান ছিল নাই। একদিন তো আমাদেরকে কবরের পথের যাত্রী হতে হবে, ঠিক কিনা? কার জানি কখন মরণ হয় বলা যায় না। এই জন্য কবি বলেছেন প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই?
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জন্ধু দেতে বন্দা দিয়া চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন এর নবীর উম্মতের দল ওই মাইনুদ্দিনের উস্তাদ আল্লাহর ওলি ওসমান হারুনি ডাক দিয়া কয় বাবা তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হবে মাইনুদ্দিন বলে কি পরীক্ষা বলে পানি গরম পানি নিয়ে মাথায় করে আমার সঙ্গে সফর সঙ্গী হতে হবে মক্কা মদিনায় মাইনুদ্দিন ছোট্ট বালক বলে হুজুর ঠিক আছে আমি আপনার কথায় রাজি বলে বাবা ঠিক আছে ওসমান হারুনি গরম পানি করে মাইনুদ্দিনের মাথার মধ্যে দিয়া দিল মাইনুদ্দিন ছোট্ট বালক গরম পানির পাত্রটা মাথার মধ্যে নিয়ে কিছু দূর যাওয়ার পর কান্না শুরু করে দিলেন চোখে পানি চলে আসে ওসমান হারুনি ডাক দিয়ে কয় মাইনুদ্দিন কাঁদো কেন কষ্ট হয় বুঝতে পেরেছি তোমার বুঝি কষ্ট হয় আমি তো আগেই বলেছি তুমি আমার সফর সঙ্গী হতে পারবে না কষ্ট সহ্য করতে পারবে না মাইনুদ্দিন 7-8 বছরের বালক ডাক দিয়ে বলে না ওস্তাদ জি আমার এটার কষ্ট হয় না বলে তাইলে চোখে পানি কেন বলো মাইনুদ্দিন ডাক দিয়া কয় উস্তাদ আপনার পানির পাত্র মাথায় নিয়ে আমার কষ্ট লাগে না তবে আপনার পানির পাত্র আমি যখন মাথায় নিয়েছি আমার হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে আমার স্মরণ হয়ে গেল হাসরের ময়দানের কথা যেদিন আমার আল্লাহ জমিনটারে তামা বানায় দিল যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে ও নবীর উম্মত কেমনে বুঝাইতাম যেদিন কেউ কারো উপকারে আসবে না রে বাবা সব কাজ থেকে পালাবে আজকে বন্ধুর অভাব নাই আজকে সমবাটির অভাব নাই আজকে লোকের অভাব নাই বিপদে লোক আসে আবার মাঝে মাঝে লোক আসে কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান যেদিন কেউ কারোর পাশে দাঁড়াবে না
মা সন্তানের কাছ থেকে পালা যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালা যাবে, সন্তান বাবার কাছ থেকে পালা, ভাই ভাইকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না। ও নবীর উম্মত, আমার মায়ার নবী উম্মতি উম্মতি করে কান্না করবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে কি করেছেন? অন্ধকারে আমি কি করলাম, প্রকাশ্যে আমি কি করলাম, গোপনে কি করলাম, আলোতে আমি কি করলাম, দুনিয়ার কেউ না জানলো জানেন কে, খবর রাখেন কে? দুনিয়ার জমিনের মধ্যে সবার সামনে আমি ভালো সাজলাম, অন্ধকারে গিয়া কাম শুরু করে দিলেন, অতএব দুনিয়ার কেউ জানলো না, সবাই তো আমার ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা কিরামান কাতিবিন, যে দুইজন ফেরেশতা তোদের কাদের মধ্যে রাখলাম, ওরা তো দেখতেছে লিখতেছে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর হাতে, আমি আল্লাহ হিসাবনামার খাতা দিয়া বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ওই দিন আমি আল্লাহ তোর হাতে তোর ডায়েরি দিয়া, আমলনামার খাতা দিয়া আমি আল্লাহ বলবো, পড়ো, তোমার নিজের চিন্তা তুমি করো, আর কি আমল করেছো দুনিয়ার মধ্যে তুমি নিজেই পড়ো, বাকি কেউ পড়বে না। এখন কি অবস্থা হবে ভালো, কি হবে ওই দিন, কি হালাত হবে এক একটা উম্মতের, এক একটা বান্দা। ও নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ বলে, চিন্তা করো হাসরের ময়দানের যেই দিন কেউ কারো উপকারে আসবে। আজকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। মাইনুদ্দিন ডাক দিয়া বল, উস্তাদ জি, হাসরের ময়দানের কথা আমার অন্তরে ঢুকে গেল, আমার ভয় ঢুকে গেল, কবরের আযাবের ভয় আমার ঢুকে গেল, না জানি কত বড় আযাব। নবী আমার বলে, হাদিস শরীফের মধ্যে কেউ যদি বেঈমান হইয়া মারা যায়, কবরে চলে যায়, মায়ার নবী বলেন, বেঈমানের কবরে 70 থেকে 99টা সাপ আসবে। কতটা সাপ? আরো জোরে বলেন। 70 থেকে 99টা সাপ আসবে, এত ভয়ঙ্কর সাপ। মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, ওই সাপ থেকে যদি একটা সাপ, বিষাক্ত সাপ থেকে যে একটা সাপ মাত্র নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে শ্বাস ফালাইতো, খাওয়ার মতো একটা কিছুই থাকতো না, এত বিষাক্ত। ও নবীর উম্মত, নবী বলেন, বেঈমানের কবরে ডান দিকের মাটি বাম দিকে এমন দূরে ছাপ দিবে, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে রে বাবা। মায়ার নবী বলে, এত কঠিন, এত কঠিন। মাইনুদ্দিন বলে, আমার কবরের চিন্তা হাসরের চিন্তা হয়ে গেল। আর ওই হাসরের ময়দানে সবাই নাফসি করবে, হাসরের ময়দানটা তামা হইয়া যাবে, উম্মত দৌড়াইবে, একমাত্র শুধুমাত্র আমার নবী উম্মতের জন্য শাফায়াত করবে। হাসরের মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন, জবান করে সবাই, হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি, ঠিক কিনা? আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি গো, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দু চোখে বয়ে সেদিন যদি, দু চোখে বয়ে সেদিন যদি বুকে শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সূর্য যেদিন
আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর, ঠিক না? সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর। মাথার মজগ তব বলিবে গরম পানির নাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল মাইনুদ্দিন ছোট্ট বালক ডাক দিয়া বলো, উস্তাদ আমার ভয় হয় হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়, এই জন্য আমি কান্না করি। আপনি হুজুরের গরম পানি মাথায় নিয়ে আমার ভয় হয় না। উসমান হারুনি ডাক দিয়া আল্লাহ, ছোট্ট বালক মাইনুদ্দিন এত ছোট মানুষ, যার ভিতরে এই বয়সে তোমার ভয়। উসমান হারুনি আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাইনুদ্দিনকে তুমি কবুল করো, যার বাবা দুনিয়ার জমিনে। আল্লাহ মা আমার কাছে দিয়া গেল আমার সোহবতে রাখার জন্য রে আল্লাহ, আমি দোয়া করি এই মাইনুদ্দিনকে আমি উসমান হারুনিও থেকে বড় ওলি বানায়া দাও। আজকে এত নাম, এত সম্মান, এত ইজ্জত, কে সে মাইনুদ্দিন, কে সে খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি। ও নবীর উম্মত, বলতে গেলে সারা রাত যদি ওই গরিবে নওয়াজের কথা বলা হয় শেষ করা যাবে না রে বাবা। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে উসমান হারুনি। একদিন ডাক দেয়া বলে, মাইনুদ্দিন বাবা। বলে উস্তাদ জি কি? রাতের বেলা বলতেছে, মাইনুদ্দিন আজকে আমার পিছনে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি, যতজন পড়বে ততজন জান্নাতি। উসমান হারুনি বলে, মাইনুদ্দিন তবে যে নামাজ পড়বে সে জান্নাতি, তবে এই খবরটা যে মানুষকে জানায় দিব ওই ব্যক্তি জাহান্নামী। লাগজিনি প্যাস। তো জানে তো শুধু একমাত্র কে? মাইনুদ্দিন। আর কেউ জানে বলেন? এই খবর একমাত্র খাজা মাইনুদ্দিনই জানে, আর কেউ জানে না। এখন উসমান হারুনি তো বলেছেন যে ব্যক্তি আগামীকালকে ফজরের নামাজটা আমার পিছনে পড়বে ওই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি সুসংবাদটা জানায় দিবে মানুষের মাঝে ওই ব্যক্তি জাহান্নামী। মাইনুদ্দিন বলে, উস্তাদ জি ঠিক আছে। আল্লাহর ওলি মাইনুদ্দিন বাড়ির মধ্যে চলে গেল। গভীর রাত, ঘুমাইতেছেন, ঘুম আসতেছে, চোখ যতবার বন্ধ করে ততবার অন্তরের মধ্যে ভয়। কি ব্যাপার? আমার হুজুর তো বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি, যে খবরটা মানুষকে জানায় দিবে ওই ব্যক্তি জাহান্নামী। খবর তো শুধু আমি মাইনুদ্দিন জানি, আর দুনিয়ার কেউ জানে না। ব্যাপারটা কত বড় হচ্ছে। একবার ডান কাতে ঘুমায়, একবার বাম কাতে ঘুমায়। আল্লাহর বান্দা মাইনুদ্দিনের চোখের মধ্যে ঘুম নাই। কি করা যায়? আবার চিন্তা করে হুজুরের কথা তো অমান্য করা যাবে। হুজুর তো পরীক্ষা দিয়া রাখছে মাইনুদ্দিনকে, পরীক্ষার মধ্যে বারবার উত্তীর্ণ হয় কিনা হুজুরে দেখতেছে। মাইনুদ্দিন ডাক দিয়া বলে, রাতের বেলা আল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহ তাহাজ্জুদের সময় হয়েছে। দুনিয়ার জমিনে আমি মাইনুদ্দিন একা যদি জাহান্নামে যাই দুনিয়ার কারো কিছু আসে যায়, কিন্তু আমার কারণে যদি এই গোটা মহল্লার সব আল্লাহর বান্দা যদি আগামীকালকে আমার হুজুর উসমান হারুনির পিছে নামাজ পড়ে সবাই জান্নাতি হবে, এক একজনের বিনিময় আমার নবীর হাজার হাজার গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে।
মাইনুদ্দিনের ভিতরে কেমন প্রেম, কত ভালোবাসা, কত নবীরা আশেক ছিলেন। এমনি এমনি ভাবে এই জমিনের মধ্যে নামটা সরে আর হয় নাই রে বাবা। এমনি এমনি ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কালিমা পড়ে নাই মাইনুদ্দিনের। ও নবীর উম্মত, মাইনুদ্দিন বলে আল্লাহ যা হোক খবর হইতে দাও, কিন্তু আমি মাইনুদ্দিন সবাইরে জানায় দিব আগামীকাল ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে ওসমান হারুনের পিছনে ওই ব্যক্তি জান্নাতি। আমি মাইনুদ্দিন জাহান্নামী হইলাম, তাতে আমার কিছু আসে যায় না। কত নবীর আসে, কত প্রেম, কত ভালোবাসা। ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়া দিলেন, ওসমান হারুনি মসজিদে চলে গেল, মাইনুদ্দিন মসজিদ হাজির। সব মানুষ মসজিদের দিকে রওনা হয়ে গেল। মাইনুদ্দিন তো খবর দিয়ে দিছে, জগতের উম্মতেরা শুনিয়া নাও, ও আল্লাহর বান্দারা, আজকে যারা ওই ওসমান হারুনির পিছনে ফজর নামাজ পড়বা তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। সবাই পাগলের মতো রওনা হয়ে গেল মসজিদের দিকে। ফজরের নামাজের আজান শেষ হলো, জামাত শুরু হয়ে যাবে। ওসমান হারুনি ইমামতি করলেন, আর পিছনে এত পরিমাণ মানুষ, অন্য সময় এত পরিমাণ মানুষ ছিল না। আজকে তো দেখা যায় ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ পাওয়া যায়, অন্য দিকের কথা বলে রে মুসলমান। মাঝে মাঝে আমরা তো দেখি ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, কেউ না বলে ঠান্ডা উঠে না, শীতকালে ঠান্ডা ঘুমটা জমে ভালো, কেনা বলে। কিন্তু বাবা ঠান্ডা পানিরে তুমি ভয় করলা, আল্লাহর জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে নাই, কবরের আযাবের ভয় নাই। এত কঠিন দুনিয়ার জমিনের মধ্যে সূর্য আলো দেয়, এই সূর্যের মধ্যে সারা দিন ৭০,০০০ ফেরেশতা পানি ঢালে। সূর্য ভাও পিঠ দিয়ে আলো দেয় না, উল্টা পিঠ দিয়ে আলো দেয়, তাপমাত্রা দেয়। এরপরে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে সূর্য, ওইখান থেকে আলো দেয়, ৭০,০০০ ফেরেশতা পানি ঢালে। এরপরও সামান্য একটু তাপমাত্রা সহ্য হয় না। আজকে তুমি ফজরের নামাজ পড়লা না, ওই শীতকে ভয় করে, ঠান্ডা পানিকে ভয় করে। বলো উম্মত, হাসরের ময়দানে, কবরে, জগতে তোমার কি হালাত, কি ব্যাপার? নামাজ পড়ুন, আল্লাহর রহমত নিয়ে চলতে চাও না কেন বলো? ও নবীর উম্মত, কি জবাব দিবা হাসরের দিন, কবর, হাসর, মিজান? এই জন্য বলি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা দাও। ফজরটা আদায় করো, জোহর আদায় করো, আসর, মাগরিব, এশা আদায় করো, দেখবা আমার আল্লাহ তোমার মধ্যে সফলতা দিয়া দিবে। ফজরের সময় এত পরিমাণ মানুষ হয়ে গেল, নামাজ শেষ, পিছন দিকে তাকায় দেখো ওসমান হারুনি, আজকে এত পরিমাণ মুসল্লি, কি ব্যাপার? মাইনুদ্দিন, ঘটনা কি বলো বাবা? তুমি কি আমার যেই কথা তোমাকে বলেছি এটা কি বলেছো মানুষের কাছে? মাইনুদ্দিন চোখের পানি সারিয়ে দিয়া বলে, হুজুর, আমার অন্তরের মধ্যে ভয়, আমার অন্তরের মধ্যে ভালোবাসা। আমি চিন্তা করলাম আমি একজন জাহান্নামী হলে কিছু আসে যায় না, যদি আমার কথার কারণে এই গোটা জাতি জান্নাতি হয়ে যায়, আমার নবী খুশি হয়ে যাবে। আমি চাই আমার নবী খুশি হোক, আমার নবীর উম্মত বেশি জান্নাতে যায়। ও নবীর উম্মত, কত নবী প্রেমিক ছিল, কত দিন প্রেমিক ছিল, কোরআন প্রেমিক ছিল। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনের এত সম্মান, এত সম্মান, মা বাবার দোয়া নিয়ে চলার কারণে কি সম্মান দিয়েছে। আল্লাহর ওলি মাইনুদ্দিনের এত দাম,
মাইনুদ্দিন একদিন রাতের বেলা মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কেন এত আমাকে ভালোবাসে, এত মানুষ কেন কালিমা পড়ে গো মা? আম্মা জান ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন এটার পিছনে বাবা আমি মায়ের অবদান বেশি। বলে, আম্মা জান কি অবদান? বলে, বাবা মাইনুদ্দিন আমি মা যতদিন তোমারে দুধ পান করাইছি, আমি মা কোনদিন ওযু ছাড়া দুধ পান করাই না। মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন বাবা আমি মা, তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলাম, এ মাইনুদ্দিন আমি মা কোনদিন আমি মা তাহাজ্জুদ নামাজ মিস করি নাই। আর নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া বলছি, আল্লাহ আমার সন্তান, আমার গর্ভে যে সন্তান রয়েছে, জমিনে আসলে তাকে আল্লাহ তুমি খাঁটি বান্দা বা বান্দি হিসেবে কবুল করিও। এরে নবীর উম্মতের দল, ওই মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিন সৃষ্টি শরণত আজকের এই মাহফিল। ও নবীর উম্মত, আল্লাহ তো বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সালিহিন ওলি আউলিয়া বুজুর্গ মুত্তাকিন, তোমরা তাদের সুহবতে তোমরা তাদের সাথে সম্পর্ক গঠন করো, তাদের সাথে ভালোবাসা গঠন করো, তাদের সুহবতে তোমরা হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের হাতে হাত রাখো, দেখবা তোমরাও একদিন কল্যাণকামী ওলি হয়ে যাইবা। আল্লাহ আমাদেরকে ওলিদের হাতে হাত রাখার তৌফিক দান করে, বলেন আমিন। রাখতে চান কিনা কথা বলেন। বাইরে আমার, এই জন্য ওলিয়া উলিয়ার হাতে হাত রাখা দরকার আছে না নাই? ওলিয়া উলিয়ার সোহবতে থাকা দরকার আছে না নাই? সোহবতে ওলি মিলে কথা বলেন ঠিক কি না? আপনার সফর সঙ্গী যদি ভালো ব্যক্তির সাথে হয়, আপনার বন্ধু যদি ভালো ব্যক্তি হয়, আপনি যদি ওলিদের সাথে সম্পর্ক রাখতে পারেন, দুনিয়াও কল্যাণ আখিরাতেও কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওলিয়া উলিয়ার সাথে নবীর প্রেম রেখে চলার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইয়ের আমার, আজকে আপনাদের এখানে যিনি এসেছেন এখন প্রধান বক্তা হিসাবে, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রধান আকর্ষণ, যিনি ভারত বাংলাদেশ আলোচনা করে থাকেন, এশিয়ার মধ্যে অন্যতম আলেম দ্বীন, কয়েকবারে ইনি উমরা হজে করেছেন। আলহামদুলিল্লাহ, আমার সাথে আমার প্রোগ্রাম আছে কয়েকদিন পরে বিবারিয়াতে। বাংলাদেশের অন্যতম আলেম আল্লামা মাওলানা আবু সাইদ নঈমিয়াত তাইরি সাহেব, সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে পেয়ে আপনার খুশি না বেজার? আপনাদের তো খতিব সাহেব, তারপর তো সবসময় আলোচনা শোনেন, আজকেও তো শোনেন ঠিক কিনা বলেন? যতটুকু লাস্ট পর্যায়ে ফিনিশিং দিবে, আল্লাহ হুজুরকে কবুল করুক, দীর্ঘ নেখাত কামনা করি। আমিও দোয়া চাই। ওমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।